তো চলো বেশ প্রথমে এই ভিডিওটি দেখি, তারপরে এই ভিডিওতে পাবলিকের বড় কমেন্টগুলো পড়ি। তো চলিए শুরু করতে हैं। হাতে স্পাইরাল লাগাইছো তাই না? এটা বেবি না নেওয়ার একটা পদ্ধতি। আমি নিয়েছিলাম, অনেক মোটা হয়ে গেছে। যে আপনি একবারই জাস্ট ইনজেকশন দিয়ে এটা একটু অভ্যাস করে এখানে কি একটা ঢোকাই দিবে, তারপরে কিন্তু আপনি 5 বছর পুরা চিল লাইফ। টেনশন ছাড়া 5 বছর ব্যবসা চালিয়ে যাবে। 5 বছর চিল লাইফ। Oh my God! A few moments later. এই 5 বছরের অক্লান্ত পরিশ্রম শেষে আপনার জন্য একটি উপহার। No, thank you. No, thank you. আরে লাগবে, এটি পাবলিক ওপিনিয়ন 360 অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। এটি আমার পক্ষ থেকে নয়তো ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে দিব রাতে। এখন এটি আপাতত পাবলিক ওপিনিয়ন 360 অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। এটি এখন না দিলে পাবলিক বলবে ট্যালেন্টের পদক করতে পারে না। এই 5 বছর পরিশ্রম আর ট্যালেন্টের যে জীবনটা দাঁড় বড়িয়েছেন, যে আনন্দ উপভোগ করেছেন, তার একটা তো কদর করতেই হয়। তাই এই উপহার। এবার চলুন আরেকটি ভিডিও দেখা যাক। तो चलिए शुरू करते हैं। ইয়াল্লা হাবিবি গোয়িং টু হসপিটাল। আপু, আপনি কারো বাজে পথে কান না দিয়ে চালিয়ে যান, ভবিষ্যতের ব্র্যান্ডের মালিক হতে পারবেন। আবার হসপিটাল, মানে হসপিটাল আমার পিছু ছাড়তেছে না। পাসপোর্ট বাদামের টুপিস। अच्छा আচ্ছা, এবার আমি কিছু প্রশ্নের উত্তরে আসি। হ্যাঁ, কিছু বুক চুপ আছে, যাদের প্রশিক্ষণার্থী এবং নেত্রী হচ্ছেন আমাদের এই রিমুয়াব। এরকম এরকম প্রকৃতির অনেক লোক আছে। হুদাই ভিডিও কেন করা লাগে? এই মোমেন্টে এইসব টিকটক কেন করা লাগবে? এত হাঁপায় কেন ভাই, একটু বুঝাইয়া বলেন তো। বিষয়টা একটু ব্যাখ্যা করবে। আয় ভাই আয়, আমি বেডে শুয়ে থাকবো আর তুই আইসা সুন্দর করে আমার আইসা টিকটক করা দিবি। সবাই মজা করলেও কিন্তু আপুটা কথা বলার সময় যেন বুক পেটে কান্না আসতেছেও না। কিন্তু তবুও হাসি মুখে ভিডিও বানালো অনেক ভালো। তেল দিয়ে খুশি পড়তে যাওয়া আপুটি যখন ডিমু আবুকে জিজ্ঞেস করে, স্যার আমি কি ফেল? তুমি ফেল না, তুমি বহিষ্কার। আহারে চোখের পানিতে বোকটা বাইসা যা। আরে বাবা, টিকটক কিভাবে করলাম এখানে? আমি কি ও এরকম করছি ফোন ইয়ে করে? তার মানে যারা পরে তারাই টিকটক করতে পারে। মানে টিকটকের মেন কথা হচ্ছে বলতে হবে প্রতিবন্ধীদের মতো। এজন্যই বুঝি বলে প্রতিবন্ধী, টিকটক প্রতিবন্ধী। যাই হোক আপু, আপনিও একসময় এইরকম প্রতিবন্ধী ছিলেন বলতে আজকে এইরকম প্রফুলার। যদিও এখন আপনি সুস্থ হয়ে ওঠেননি, 3 দিন আরো বেশি প্রতিবন্ধী হয়ে যাচ্ছেন একটি সুস্থ চিকিৎসার অভাবে। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। জাস্ট একটা ক্লিপ নিছি রে ভাই, এটা তো নিতেই পারি। আমার হাত তো আচারেই ছিল। আর সব থেকে বড় কমেন্ট যেটা আসে, মেকআপ। কথা হচ্ছে মিডিল ফিঙ্গারের নোখ মাথার পরম কি কেউ কি বুঝিয়ে বলবেন? আসলে ভাই এর উত্তরটা আমিও জানি না। এর উত্তরে মডেল দিতে পারেন। তো ওনার ভিডিওতেই জানা যাবে আসলে। তো দেখতে থাকুন, ওনার আইডিতে চোখ রাখুন। সম্ভবত বেড থেকে এবার উঠে, হসপিটালের বেডে নাকি আছে, তো বেড থেকে উঠে যখন বাথরুমে যাবে সেখানে একটা ভিডিও পরে বুঝাই দিবেন, কারণ সেখানে তো খুব বেশি কিছু পড়তে হয় না, বসেই থাকতে হয়। তো এর ভাগে একটা ভিডিও পরে দিবে 2 হাতে ফাঁদা থাকে, সমস্যা নেই। क्या बात है सर, क्या बात है सर, क्या बात, ये बात है। চলুন এবার আরেকটি ভিডিও দেখা যাক। तो चलिए शुरू करते हैं। ট্রেনিং চলছে যেন পেট থেকে বের হয়ে সরাসরি সেলিব্রিটি হয় তার সন্তান। মানে এটা কোনো কথা? বিষয়টা একটু ব্যাখ্যা করবে। আপনারা বুঝেন না কেন? উনি সিজারের টাকা ইনকাম করতেছেন। अच्छा ভিডিও দেখে কমেন্ট পড়তে আসা পাপি আমি